নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি সজনে পাতার ভর্তা রেসিপিটি খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু। রেসিপিটি করতে নিয়েছি এইরকম সজনে পাতাগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই ডাঁটিগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। দেখুন, সমস্ত পাতাগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার জল গরম করে সমস্ত পাতাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার সময় কড়াইতে একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে খুব ভালোভাবে পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন, পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পাতাগুলো থেকে জল ঝরিয়ে নিয়ে পাতাগুলো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এই তেলে দুটো শুকনো লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন ভেজে তুলে নেব। এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত কিছুকে এবার ভালোভাবে ভেজে নেব। আর এরই সঙ্গে অ্যাড করছি স্বাদ মতন নুন আর 1/3 টিস্পুন হলুদ। সমস্ত কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা সজনে পাতাটা। খুব ভালোভাবে এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব। পেস্টটাকে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে জল জল ভাবটা শুকিয়ে আসে। এছাড়াও এভাবে নাড়তে থাকলে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। দেখুন, পেস্টটা কড়া থেকে উঠে আসছে, মানে এর মধ্যে আর জল জল ভাবটা আর নেই, প্রায় শুকিয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুন ভালোভাবে নুন দিয়ে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সজনে পাতা। এবার সবকিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। চলুন, সজনে পাতার ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে।